সম্মানিত করেছেন। একজন নবী ছিলেন, তার নাম ইউসা বিন নূন আলাইহিস সালাম। তিনি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, মুক্তি করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। সেদিন ছিল শুক্রবার বিকালবেলা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে চলে আসবে। যুদ্ধ চলছে, প্রচন্ড যুদ্ধ। কিন্তু সেদিন ছিল শুক্রবার বিকালবেলা। একটু পরে সূর্য ডুবে যাবে। সূর্য যদি ডুবে যায় তাহলে শনিবার পড়ে যাবে। কেন আরবি দিনের নিয়ম হলো আগে রাত পরে দিন। সূর্য যদি ডুবে যায় শনিবার পড়ে যাবে। আর তৎকালীন সময় নিয়ম ছিল শনিবার যুদ্ধ বিগ্রহ করা যাবে না, শনিবার কোনো অন্যায় কাজ করা যাবে না। অতএব এখন যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো শুক্রবার, আগের নবীর জামানায় প্রিয় নবীর আগে শনিবার দিন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তাই শনিবার যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতে হবে। ইউসা বিন নূন আলাইহিস সালাম আল্লাহকে জানালেন, হে আল্লাহ, একটু পরে সূর্য ডুবে যাবে। সূর্য যদি ডুবে যায় শনিবার পড়ে যাবে আর যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যে যুদ্ধ বিজয়ের পথে, হঠাৎ যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে যুদ্ধের গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে, সৈনিকের মনোবল দুর্বল হয়ে যেতে পারে, তাহলে জয় যুদ্ধটা পরাজয় হতে পারে। তাই সূর্যের দিকে তাকিয়ে বললেন, হে সূর্য, যে আল্লাহ তোমাকে প্রেরিত করেছেন, আবিষ্ট করেছেন, আমি সেই আল্লাহর প্রতিনিধি, সেই নবী হিসেবে, আমি নবী হিসেবে বলছি, তুমি স্তম্ভিত হয়ে যাও, তুমি ডুবে যাও না, তুমি থেমে যাও। হে আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য যুদ্ধে নেমেছি, সূর্যকে একটু থামিয়ে দিন। কোরআন থেকে লেখা আছে, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তার নির্দিষ্ট কক্ষপথের উপরে তারা নিয়মিত ঘুরেই চলেছে দুর্বারভাবে। সূর্য কোনোদিন থামে না, সূর্য কোনোদিন থেমে যায় না, সে নিয়মিত ঘুরছে, চিরন্তন ঘুরছে। কিন্তু সেই দিনের জন্য সেদিন শুক্রবার বিকালবেলা আল্লাহর হুকুমে, নবীর আবেদনে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। এটা হাদিস পাকে লেখা আছে। বলছি সুবহানাল্লাহ। জয় হয়ে গেল, মুসলমানরা জিতে গেল। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এলো। তার 300 বছর পরে আবার খ্রিস্টানরা কেড়ে নিল বাইতুল মুকাদ্দাস, জবরদখল করে নিল। আবার হযরত ওমর